মুসলমান বলে ছেলে মেয়েরা বাবা তরুণেরা আমার আল্লাহ জানিয়ে দেয় আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস খবরদার খবরদার আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নে আমি আল্লাহ তোর জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কেননা বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম তোরা যদি আমি আল্লাহ আমার কাছে তওবা করি আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী আল্লাহ বলছে মাপ চা আমি আল্লাহ তোদের মাফ করব মুসলমান বলে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে যুবকেরা আল্লাহ নবী মুজমায়ে ওয়াসরি কিতাবের মধ্যে আল্লাহ নবী বলে আমার উম্মত উম্মতিরা যদি মরণের 8 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলে 1 বছর দেরি মনে হয় মৃত্যুর 6 মাস আগে তওবা করো 6 মাসটাও দেরি মনে হয় 1 মাস আগে তওবা করো 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো 1 দিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে জবান বন্ধ হয়ে গেছে ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ maaf করে দাও ক্ষমা করে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে দিল থেকে maaf চাইতে হবে আল্লাহ বলছে তোরা পাপ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদেরকে maaf করতে ভালোবাসি সুবহানাল্লাহ বলতে লাগে নিজেরাই বলবো সুবহানাল্লাহ ঠিক কি না আমরা কার প্রশংসা করছি এই সুবহানাল্লাহ যে বলছি প্রশংসা হচ্ছে কার আল্লাহ আল্লাহর প্রশংসা করব আমি বললে বলবেন নিজের এটা তো আপনার সওয়াবের কাজ আপনি করবেন একসঙ্গে সবাই মিলে যখন বলার দরকার হবে একসঙ্গে সবাই মিলে বলবো সুবহানাল্লাহ গজল এখন হবে না পড়ে না এখন ওয়াজ হবে কি হ্যাঁ শেষের দিকে আচ্ছা দেখেন দেখা জেনে রেখে দেন আমার সোনার ভাইরা তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাই একটা আপনারা প্রত্যেকে ওকিয়া জানেন হযরত ওমর একদিন রাস্তা দিয়ে শুনছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাতাল মদের বোতল বগলে করে টিপে নিয়ে যাচ্ছে মনে মনে করছে আল্লাহ ওমরের সঙ্গে যেন দেখা না যেখানেই বাগের বই হ্যাঁ প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা মাথা খারাপ ওমর বলছে তুই কি নিয়ে যাচ্ছিস বলছে না হুজুর কিচ্ছু না বলছে ঠিক করে বল বলছে মাথা তখন জানে তার পিটিশন শুরু হয়ে যাবে আল্লাহ কি তো ওমর যা রাগী লোক এক করে আমাদের দুনিয়া থেকে বিদায় পাঠিয়ে দিবে মাতাল দিল থেকে তওবা করছে আল্লাহ তুমি আমাকে আজকের মতো maaf করে দাও যদি তুমি আমায় maaf করে দাও আমি জীবনের মতো মদ খাওয়া ত্যাগ করে দেব মাতাল দিল থেকে তওবা করলেন ওমর বলছে নিয়ে দেখা যেই দেখিয়েছে দেখে তৎক্ষণাৎ যখনই দেখিয়েছে সঙ্গে সঙ্গে যখনই দেখালেন ওমর হুমর করে দেখায় কি আছে দেখি মদের বোতলটা দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত হয়ে যায় আরো জোর করে বলো না তাহলে আমরাও দিল থেকে তওবা চাইবো বলি ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যিনি হাদিসটা রিওয়ায়াত করেছেন দেখেন দিল থেকে তওবা হলে আল্লাহ কবুল করবেন ইসলামে পিছন দিকে ত্রিপল বিশিষ্ট কমিটি ছেলে পুলে নাই নাকি যাও না ওইদিকে ছেলেরা দাঁড়িয়ে আছে যাও না আচ্ছা একটু এগিয়ে গিয়ে চেপে চেপে আসুন আচ্ছা জায়গা আছে তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভিতর দিকে সব তো চেপি বসে আছে না আচ্ছা একটু ভাই কমিটি ভাইদের তরফ থেকে রিকোয়েস্ট একটু সামনের দিকে যদি এক নম্বর করে আপনার পীরের বাচ্চা একটু রিকোয়েস্ট করছে হাত জোর করে একটু আগে আসেন আল্লাহর রাস্তায় জেনে রেখে দেন যত কাছে হব দূরে থাকলে মহব্বত বাড়ে না কমে যায় আর কাছে থাকলে বাড়ে তাহলে আমরা কাছে হব তো বলি ইনশাআল্লাহ তো জেনে রেখে আমি যে আলোচনা করছিলাম
আমার ভাই আপনারা তরুণেরা, আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল কাব বিন মালিক। কি নাম বললাম? হযরতে কাব বিন মালিক, যিনি আল্লাহ নবীর দরবারে একদিন গেছে। ইসলামে একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির নাম হুদায়বিয়ার সন্ধি। কিসের সন্ধি? হুদায়বিয়ার সন্ধি। হযরতে কাব বিন মালিক রাসূলের দরবারে যে পৌঁছে গেছে, নবীর দরবারে যে বলছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি কাব বিন মালিক একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি মাফ হবে? আল্লাহ নবী বলছে, কি অন্যায় করেছো? বলছে, হুজুর না আমি বলবো, পরে বলবো। বলছে, বলো। ইসলামে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। কত ছিল? 30,000। কাফেরদের সংখ্যা ছিল 1 লাখের উপরে। কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, আমি হুদায়বিয়ার সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলছে, বাবা যেতে পারোনি তো কি হয়েছে? বলছে, না তুমি কি আর ইচ্ছা করে যাওনি? যেতে পারোনি। মুসলমান বলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ নবী বলেন, ও বাবা কাব বিন মালিক, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কি যায়নি? মুরারা ইবনে রাবিয়া যায়নি। আল্লাহ নবী ঝরঝর করে, নবী আমার রেগে গেলেন, নবী আমার রেগে যেয়ে বলেন, ও বাবা সাহাবীরা, চলে যাও, আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারা ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে তোমরা মুসাফা বন্ধ করে দাও, তোমরা এদের সঙ্গে উঠা বসা বন্ধ করে দাও, সালাম কালাম দিয়া বন্ধ করে দাও। আল্লাহ হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারক থেকে নিজে বাড়ি থেকে চলে গেলেন। বাড়িতে যে স্ত্রীকে ডাকে, ও আমার স্ত্রী, তুমি দরজা খুলে দাও। স্ত্রী দরজা খুলে দিলেন। স্ত্রী দরজা খুলে দিয়ে বলে, ও আমার স্বামী, আমি নিচে গেট দিয়ে চলে যাব, কারণ রাসূলুল্লাহ যাকে বয়কট করে আমি স্ত্রীও তাকে বয়কট করে দিলাম। হযরত হিলাল বিন উমাইয়া ঝরঝর করে কাঁদে, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি হিলাল বিন উমাইয়া হাতে ধরে টেনে মক্কা মদিনা মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দাও। কিতাবে আছে হিলাল বিন উমাইয়ার হাতে ঘা হয়ে গিয়েছিল। হিলাল বিন উমাইয়া কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ হুদায়বিয়ার সন্ধিতে যেতে পারিনি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যে দুনিয়ায় নবী নাই, সেই দুনিয়া আমাদের বেঁচে যেতে লাভ নাই। হযরত মুরারা ইবনে রাবিয়া কাঁদে, বাপেরা 40 দিন তওবা চাইতে লাগে, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল, চলে যাও, আমার রাসূলুল্লাহকে দিয়ে জানিয়ে দাও, ওই তিনজন সাহাবীকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ এই তিনজনের দিল থেকে তওবাকে আমি আল্লাহ কবুল করে এদের মাফ করে দিলাম। তাহলে দেখেন, আমরাও যদি দিল থেকে তওবা করি, আল্লাহ মাফ করে দিবেন। পারে না? আমার আল্লাহ বলছে তো, তোরা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদের মাফ করব। তাহলে কাজে আমরা আল্লাহর কাছে দিল থেকে, খালেস অন্তর থেকে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। তো আসেন সরাসরি আমি আলোচনায় রাসূলকে নিয়ে আলোচনা করব। কারণ যদি দুনিয়ায় নবী না চিনতে পারি, কিছু কাজ হবে? তাহলে আগে নেতা চিনবো, তারপরে আমল। যদি ভাবি দাড়ি রাখলি মুসলমান, বর্তমানে সব খেলার প্লেয়াররা দাড়ি রেখেছে, মুসলমান বলবে? কথা বলো না, বলা যাবে? যদি ভাবেন কুরআন পড়লি মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, তাহলে উনি যদি কুরআন না পড়তো, বাংলায় ব্যাখ্যা করলো কি করে? মুসলমান বলা যাবে? যাবে না। তাহলে মুসলমান হতে গেলে হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। তাহলে আগে নেতা চিনবো, বলি ইনশাআল্লাহ। কেমন, কোন নবী? আচ্ছা, আমরা সবাই নবীকে ভালোবাসি তো? সবাই ভালোবাসি না? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই?
চিৎকার দিয়ে বলে। তাহলে এই লোকগুলোকে নিয়ে আমি কি করে আন্দোলন করব? জোর গলায় বলেন, যারা মুস্তাফা বিরুদ্ধে কথা বলবে এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না? জেনে রেখে দেন, সব মেনে লিয়া যাবে, নবীর অপমান সহ্য করা যাবে না। জেনে রেখে দেন, আল্লাহ আপনার আমার নবী কত মাকাম দিয়েছেন, সেই নবীকে ভালোবাসবো। কারা কারা ভালোবাসে হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর। একজন দেন, সবই আমাকেই বলতে হবে। এই যে আমরা হাত তুললাম, এর মধ্যে আবার আছে কিছু খুব চালাক, বুঝতেছেন? এরা হাত তুলবে না, বলে হুজুর হাত তুলছে বলেই তুলতে হবে, এরকম আছে না? এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ। কার কোন জিনিসটাকে আল্লাহ কবুল করে নেবে কেউ বলতে পারবে? এই যে আমরা হাত তুললাম, ভালোর জন্য না খারাপ জন্য? ভালোর জন্য, যে আল্লাহ আমরা নবী মানবো, নবীর গোলাম হবো, এই জন্য হাত তুললাম। মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে, মানে গুনাহগার বান্দাকে। আল্লাহ বলছে, মুসা তুই এই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ দেখতে চাই আমি দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে আমি দেখলাম, নেককার বান্দাকে। আল্লাহ বলছে ওখানেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। দেখে ওই লোকটাই আবার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী তো কনফিউজ। মুসা নবী বলছে, আল্লাহ কি কেমন করে সম্ভব? একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার সময় কি হলো? কথা বলে নেককার, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। কারণ কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা বলতে লাগে, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনদাতা বাবা, ও জনদাতা বাবা, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, এরকম ভাবে সাতম আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাতম আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে সাতম আসমানের থেকে আমি তোরা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনদাতা বাবা, ও জনদাতা বাবা, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার বান্দাদের জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সে বলেছে আমার গুনাহ থেকে আল্লাহর দয়া বড়। তাহলে আল্লাহ যদি হাত তোলা কবুল করে রসুলে মাফ করতে পারে না? অবশ্যই পারে। জেনে রেখে দেন। তো আমরা হাত তুললাম নবীর জন্য। আচ্ছা বলেন, নবীকে ভালোবাসবো, আলহামদুলিল্লাহ ভালো কথা। যদি নবীর সুন্নত না মানি, নবী মানা হবে? কথা বলেন না কেন? আগে কি মানতে হবে? সুন্নাত। রাসূল বলছে, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। তাহলে কাকে ভালোবাসবো? সুন্নাতকে। সুন্নতকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? রাসূলুল্লাহকে। তাহলে আমরা নবীর সুন্নত মানবো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি না? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা। তো এখন বলেন, একটা দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? এই তো এইখানে চলে যান, ওই কোনটায় কে আনালে উপরে চলে আসছেন, এখানে বসে থেকে হবে তো। চলে জেনে রাখেন, আমরা সুন্নত মানব। তাহলে দিনে যদি একটা মানি, বছরে কটা মানা হবে?
অঙ্ক জানুনি কোটা 365 ধরেন দিনে মানতে হলো না, মাসে একটা মানবেন, বছরে কটা হবে 12টা, মাসে একটা সুন্নত মানেন। এই যে এখানে অনেকে সুদ পড়ে বসে আছে, উনি কি সুদ পড়েন, আমি পড়তে নিষেধ করছি না, তবে একটা সিস্টেমে পড়বেন, গাঁটের উপরে থাকে, গাঁটের নিচে চলে গেলে কি হারাম হবে। এক বান্দা অহংকার